আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন প্রবাসীদের যে প্রশ্নটা বেশি করেন যে ভাই সৌদি আরবে আসার পরে দেখতেছি সাপ্লাই কোম্পানি, এখন আমি চাই যে এই কোম্পানি থেকে পালাই যেতে, এরকম কোনো সিস্টেম আছে যে যেভাবে গেলে কোম্পানি আমাকে কিছুই করতে পারবে না, আমি অন্য জায়গায় গিয়ে কফলা হতে পারবো, কাজ করতে পারবো? তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রশ্নটার একটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যাদের কোম্পানির কাজ আছে অর্থাৎ সাপ্লাই কোম্পানি, এই সমস্ত লোকেরা বেশিরভাগ কিন্তু খারাপ কোম্পানিতে পড়ে। অনেকে আছে যারা এমন কাজ কোম্পানি তাদেরকে দেয় যেটা তারা দেশে কখনোই করে নাই, এখনও তারা করতে পারতেছে না, কষ্ট হয়, চিন্তা ভাবনা করে যে কোম্পানি থেকে পালাই যাবে। অথবা এরকমও হয় যে আপনারে বেতন ঠিক মতো দেয় না, 3 মাস কাজ করছেন, 1 মাসের বেতন দিছে, ঠিকঠাক দেয় না, কম দেয়, বেশি দেয়, এখন আপনি পালাই যেতে চান। তো যারা এরকম চিন্তা ভাবনা করছেন তারা এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারা কিভাবে যাবেন। আমি আপনাকে বৈধ পদ্ধতিটা বলতেছি, অবৈধ কিছু না। আপনি যেভাবে গেলে কোম্পানি আপনাকে কোনো ঝামেলা ফেলতে পারবে না, এই সিস্টেমটা বলতেছি। আবেগ দেখায় যদি আপনি পালাই যান, একটা কেউ বলে দিল একটা কথা, ওইভাবে গেলে কিন্তু আপনি যখন তখন বিপদে পড়বেন। সৌদি আরবে আপনি থাকতেও পারবেন না, এরকম হইতে পারে। তো যারা সাপ্লাই কোম্পানি থেকে পালাই যেতে চান তাদের প্রথম কাজ হবে 3 মাস অপেক্ষা করা। যদি কোম্পানি আপনাকে রাখে, থাকার জায়গা দেয়, টুকটাক কাজও দেয়, তাহলে কমপক্ষে আপনি 3 মাস অপেক্ষা করবেন। এই 3 মাসের ভিতরে আকামা দিলেও কি দিল না, আপনার এগুলো খবর নেওয়ার দরকার নেই। আকামা না দিলেও কোনো সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে 3 মাস আপনি অপেক্ষা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে কোম্পানির সাথে আপনি এসে কোনো ধরনের চুক্তিতে জড়াবেন না, হাতের লেখা অথবা অনলাইন ভিত্তিক কোনো চুক্তি আপনি করবেন না। 3 মাস হলো ট্রায়াল পিরিয়ড। কোম্পানি আপনাকে দেখবে, আপনিও কোম্পানি দেখেন, কোনো সমস্যা নেই। কোম্পানি আপনাকে কিন্তু সরাসরি কিউআর চুক্তি অফার করবে না 3 মাস পর্যন্ত। হয়তো অনেক কোম্পানি হাতে সিগনেচার নেয় একটা কাগজে যে কোম্পানিতে কাজ করতেছি প্রমাণস্বরূপ। আসলে এটাই হচ্ছে সবথেকে বিপদের বড় কারণ। আপনি কোনো ধরনের চুক্তি প্রথম 3 মাস করবেন না। যদি আপনার চিন্তাভাবনা থাকে যে আপনি কোম্পানি থেকে চলে যাবেন, তাহলে চুক্তি করলে কি হবে? এই চুক্তি দেখায় কিন্তু পরবর্তীতে আপনার নামে মামলা, ক্ষতিপূরণের মামলা হোক, অথবা আপনি পালাই গেছেন টাকা নিয়ে, অনেক ধরনের মামলা দিতে পারে। অনেকেই এই ঝামেলা পড়ছেন, আমার সাথে অনেকে যোগাযোগ করছে, আপনারা খবর নিলে দেখবেন। এটা হচ্ছে বাস্তবতা। তো প্রথম কাজ 3 মাস অপেক্ষা করা। দ্বিতীয়ত কোনো ধরনের চুক্তিতে না জড়ানো। যখন 3 মাস শেষ হয়ে যাবে তখন আপনি কোম্পানি থেকে যাওয়ার মতো একটা সুযোগ আপনি পাবেন। আকামা যদি দেয় সাধারণত 3 মাসের দিবে, 3 মাস পরে এটা এক্সপায়ার হয়ে যাবে, আপনার কোনো সমস্যা নেই। অথবা না দিলেও আপনার কোনো সমস্যা নেই। যদি নিজের কেউ থাকে 3 মাস পরে, কমপক্ষে 10 দিন 15 দিন এরকম সময় পরে আপনি কোম্পানি থেকে চলে যাবেন। যাওয়ার পরে আপনি কি করবেন? যাওয়ার পরে আপনার প্রথম কাজ হবে যত দ্রুত সম্ভব অন্য জায়গায় কফালা হয়ে যাওয়া। যদি আকামা দেয়, এক্সপায়ার আকামা নিয়ে হইতে পারবেন। যদি আকামা একবারে না করে, তাহলে আকামা নাম্বারটা উঠিয়ে সহজে অন্য জায়গায় কফালা হইতে পারবেন। প্রথম কাজ হচ্ছে বাইরে গেলে দ্রুত কফালা হওয়া। দ্বিতীয় কাজ হবে আপনি সবসময় কিউয়া, আপসির এগুলাতে নজর রাখা, যদি আকামা নাম্বার দেয় সেক্ষেত্রে। কারণ কখন আপনার আকামা রেনু করে আপনি কিন্তু জানেন না। আকামা রেনু করে যখন তখন আপনাকে এক্সিট অথবা টার্মিনেশনও করতে পারে। যেহেতু আপনি কোম্পানির লোক, আপনার আকামা করতে কিন্তু আপনার অনুমতি লাগবে না, কোম্পানি যখন ইচ্ছা তখনই করতে পারবে। সাধারণত 3 মাস পরে আপনি যদি পালাই যান, খুব কমই আছে যে আপনার আকামা রেনু করে আপনাকে বিপদে ফেলবে, এরকম খুব কম আছে। এই জন্য 3 মাস অপেক্ষা করে এরপরে যাবেন, গিয়ে যত দ্রুত সম্ভব বাইরে কফালা হয়ে যাবেন। যখন আপনি অন্য জায়গায় কফালা হবেন, আগের কোম্পানি আপনারা আর কিছুই করতে পারবে না। যদি আপনি অপেক্ষা করেন 6 মাস 1 বছর, তাহলে কিন্তু সমস্যা। আর 3 মাস আগে যদি পালান তাহলে কি হবে? 3 মাস আগে গেলে প্রথমে আপনাকে ফাইনাল এক্সিট দিবে, এটা হচ্ছে প্রথম। প্রশ্ন করতে পারেন যে আমার তো আকামা নাম্বার ওঠে না, আকামা করে নাই, তাহলে আমাকে কিভাবে ফাইনাল এক্সিট দিবে? 3 মাস পর্যন্ত কোম্পানির কিছুই করতে হয় না। আপনাকে যে আনছে ভিসা, আপনার পাসপোর্ট নাম্বার, এগুলোর উপরে আপনাকে এক্সিট, টার্মিনেশন সবই দিতে পারে। তো ফাইনাল এক্সিট যদি দেয় তাহলে তো কিছুটা হইলে আপনি সুবিধা পাবেন পরবর্তীতে। কিন্তু টার্মিনেশনটা দিলে, বর্তমানে কিন্তু 90%ই টার্মিনেশন দেয়, তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়লেন। সহজে দেশেও যেতে পারবেন না, কফালা হইতে পারবেন না। কারণ কি, নতুন টার্মিনেশনে কিন্তু বলা হয় যে আপনি কফালা হন অথবা দেশে যান। নতুন লোকেরা কিন্তু কফালা হইতে পারে না। যখন তলব দেয় স্পষ্টভাবে লেখা ওঠে যে রাজ্যে প্রবেশের এখনও 12 মাস পার হয় না, এই জন্য স্পন্সর ট্রান্সফার সার্ভিসটা দেওয়া যাচ্ছে না। অর্থাৎ নতুন লোকেরা টার্মিনেশন দিলে সব থেকে বড় বিপদ। তবে এটা কখন দিতে পারবে? 3 মাসের মধ্যে।
3 মাস পরে আকামা না থাকলে কিছুই করতে পারবে না। কিছু করার আগে অবশ্যই আকামা রেনু করতে হবে। তো আপনি যদি দেখেন যে আপনি পালায় যাওয়ার পরে আকামা রেনু করছে, দ্রুত ফিরে আসবেন, না হলে যোগাযোগ করবেন, বলবেন যে আমি আকামার টাকা দিয়ে দিব বা ক্ষতিপূরণ দিব, কোনো কিছু করার দরকার নেই। তবে সাধারণত এটা হয় না। 3 মাস পার হয়ে গেলে যে কোম্পানিগুলো আকামা করে না তারা কিন্তু আর আকামা করে না। আপনি 6 মাস 1 বছর পরে বেশিরভাগ লোক পালায় যায়, পরিচিত লোকের কাছে গিয়ে কফালা, এরকমভাবে তাদের জীবন চলে। এ হচ্ছে কথা। তো আপনি যদি সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, পালায় যাওয়ার চিন্তা ভাবনা করেন, ধৈর্য নিয়ে আগে থাকতে হবে। হুলস্থুল করে কারো কথা শুনে আপনি পালাই গেলে হবে না। 3 মাস শেষ হওয়ার 5 দিন আগেও যদি যান, কোম্পানি ইচ্ছা করে আপনাদের টার্মিনেশন অথবা এক্সিট লাগাই দিবে। এই সাপ্লাই কোম্পানিগুলোর সিস্টেম হচ্ছে এটা। এরা কিন্তু লোক অন্য জায়গায় কফালা দেয় না। এমন খারাপ স্বভাব, আপনাকে অবৈধ করে দেবে কিন্তু অন্য জায়গায় কফালা হইতে দিবে না। তো আপনি যেহেতু এসেই গেছেন বিদেশে, এখন আপনি ধৈর্য সহকারে 3টা মাস কাটাতে হবে যদি কোম্পানি থেকে পালায় যাইতে চান। আমি এটা কখনোই বলবো না যে আপনি 3 মাস আগে চলে যান। হ্যাঁ, যদি আপনি কোম্পানির উপরস্থ যারা আছে তাদের থেকে অনুমতি নিয়ে যাইতে পারেন, তারা যদি বলে যে হ্যাঁ তুমি যাও কফালা হও কাজ পাইলে, সেটা হলো আলাদা কথা। এরকম সুযোগ কমই দেয়। আর যারা শুধু কোম্পানি ভিসার কোম্পানি থেকে ভিসা নেয়, অর্থাৎ যে শরিকাগুলো ভিসা বিক্রি করে দালালের মাধ্যমে, তারা তো নিরাপদ। তাদেরকে এক্সিটও দিবে না, হরুফও দিবে না, কারণ তাদের কাজ হচ্ছে লোক আনা। লোক আনা ছেড়ে দিবে, লোক নিজের মতো করে কাজ চোখায় নেবে। সমস্যা হয় সাপ্লাই কোম্পানি যারা পড়ে তারা। তো সাপ্লাই কোম্পানি নিয়ে স্পেশালি কথাগুলো বলতেছি। যারা আসবেন অথবা নতুন আসছেন তারা ভিডিওটা দেখলে অবশ্যই 3টা মাস ধৈর্য ধরে এরপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন পালাবেন কি পালাবেন না কোম্পানি থেকে। কোম্পানি থেকে পালায় যাওয়ার আগে অবশ্যই আপনি পরিচিত লোকজন, থাকার জায়গা, কাজ পাবেন কিনা এগুলো ইনশিওর করে তারপরে পালাবেন, এর আগে না। হুটহাট করে গেলে কিন্তু আপনি সৌদি আরবে ভাষা জানেন না, লোক চেনেন না, আপনি কিছুই করতে পারবেন না, আরও বাড়তি ঝামেলা আপনি পড়বেন। তো যারা প্রশ্ন করছেন যে ভাই সাপ্লাই কোম্পানি বেতন দেয় না, কাজ দেয় না, অন্য জায়গায় চলে যেতে চাই, কি পদ্ধতিতে যাইতে পারি, তাদের জন্য কিন্তু সঠিক মাধ্যমগুলো বলছে। কোনো মিথ্যা কিছু বলি নাই, কিছু বানাইও বলি নাই। আপনি যেভাবে গেলে আপনার জন্য ভালো হবে, পরবর্তীতে আপনি সৌদি আরবে থাকতে পারবেন বৈধভাবে, ওই সিস্টেমগুলো শুধু বলে দিছি। আশা করি কোম্পানিতে যারা আছেন অবশ্যই ধৈর্য সহকারে 3টা মাস কাটাবেন, অথবা কোম্পানির লোকদের সাথে কথা বলে তারপরে কোম্পানি থেকে পালাই যাবেন। এর আগেই কোনোভাবে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে পালাই যাবেন না। তো বন্ধুরা, ছোট একটা ভিডিও, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পাইছেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।